মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 12 এপ্রিল জানিয়েছেন, ইরানের সঙ্গে 21 ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছতে পারেননি তারা। এই অবস্থাতেই নিজেদের দল নিয়ে পাকিস্তান ত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। ভোরের দিকে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স এই অবস্থান জানান। খবর রয়টার্সের। ভ্যান্স আলোচনার ত্রুটিগুলো উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্ত সহ আমেরিকার দেয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি চুক্তিতে পৌঁছতে না পারা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। সুতরাং আমরা কোনো চুক্তিতে না পৌঁছেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমাদের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো কি তা আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভ্যান্স জানান, আলোচনা চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত 6 বার কথা বলেছেন। ব্রিফিংয়ে ভ্যান্স আরও বলেছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না সে বিষয়ে তাদের কাছ থেকে একটি স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। সহজ কথা হলো, আমাদের এমন একটি জোরালো প্রতিশ্রুতি দেখাতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম এমন কোনো সরঞ্জাম বা প্রযুক্তিও তারা অর্জনের চেষ্টা করবে না। ইসলামাবাদের এই আলোচনা ছিল 1 দশকের বেশি সময়ের মধ্যে প্রথম সারির যুক্তরাষ্ট্র ইরান বৈঠক এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। এই আলোচনার পর চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির কি হবে তা অস্পষ্ট। মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিরতিতে যাওয়ার আগে ভ্যান্স বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করেছেন। পাকিস্তানি সূত্রের বরাতে রয়টার্স জানায়, কয়েক দফার আলোচনার মধ্যে প্রথম দফার বৈঠকে 2 পক্ষের মধ্যেই মেজাজের পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিস্থিতির উত্তাপ বারবার ওঠানামা করেছে। এদিকে পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের সরকার জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে। কিছু মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা অব্যাহত থাকবে, তবে কবে নাগাদ তা পুনরায় শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। উভয় পক্ষের কারিগরি বিশেষজ্ঞরা কিছু নথিপত্র আদান প্রদান করবেন বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের পর ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ 2-3টি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। বাগাই বলেন, এই আলোচনা হয়েছে 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর, যেখানে চারিদিকে শুধু অবিশ্বাস আর সন্দেহ। স্বাভাবিকভাবেই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের ছিল না, আর তেমনটা কেউ আশা করেনি। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।